যা দেখি যা, যা দুজনে মিলে কোথাও ঘুরে আয়, মনটাও একটু ভালো হবে। যা। হ্যাঁ, কি গো, আমি ঠিক বলিনি? সবটা তো তুমিই বলে দিলে, তাহলে মাঝখানে আমাকে শিখন্ডি খাড়া করে রাখা কেন? তোমাকে বারবার বলেছি না, মুখটা শুধু খাবার সময় খুলো, সংসারে বেশি বুদ্ধি তুমি বলিও না। দেখ বাচ্চা, এতটা কাল সংসার করছি তো, এই সংসারের কাজ করি তো মন ভালো থেকেছে বাপ। তুই তোর বাপকে জিজ্ঞেস করে দেখ না, আমার মন ভালো করতে কবার সিনেমায় নিয়ে ছুটেছে। আর ছেলেবেলায় বাবার কাছে শুনেছি, বের পর আমার শ্বশুরদের মুখেও শুনেছি, যত সিনেমা থিয়েটারের দিকে মন যায় না, সংসার থেকে মন তত উঠে যায়, মন বারমুখো হয়ে যায়। সংসারের কাজ করেই মন ভালো রাখতে হয়। হ্যাঁ রে বাবা, আমার একটা কথা কি জানিস তো, আমার এসব ভালো লাগে না। এখন আমার কথায় তো আর সংসার চলবে না। মিয়া বিবি যখন রাজি, তখন এই কাজী আর বাদশাদের কি করবে বাপ? তোমাদের যখন ইচ্ছে করেছে তোমরা যাবে, আমাকে আর শোধনো কেন? না মা, তুমি যখন চাইছো না তখন আমি যাব না। আমি দোকানে যাই। দাঁড়া, এটা আমি কার পিন্ডিতে দেবো? তুই যখন খাবি না, আমাকে দিয়ে বানালি কেন? আমি দোকানে যাচ্ছি মা। দেখো, সময়টা তো বদলাচ্ছে নাকি? হ্যাঁ, আমরা যেভাবে বেঁচেছি, ওরাও কি সেইভাবেই বাঁচবে বলো দেখি? এই ধরো দেখি, আমাদের বাড়ির ওই সামনের দিকে যে বড় রাস্তাটা, সেটাতে কি আগে এরকম গাড়ি চাপা পড়ে মরার ভয় ছিল? হ্যাঁ, আমার বাপের ছেলেবেলায় ওই রাস্তায় ঘোড়ার গাড়ি চলত। আচ্ছা বলো দেখি, তা বলে কি এখনো সেই ঘোড়ার গাড়ির রাস্তাতেই থাকবে? কালের নিয়মে সেটা বদলাবে না। জীবনও তো সেরকম বদলায়, সেটাকে তো মানতে হবে। এই ধরো দেখি, তোমার বাপ বা শ্বশুর, তারা কোনোদিন পাতাল রেলে চেপেছে? চাপেনি তো। তুমি আমি তো চেপেছি। হ্যাঁ, তারপর ধরো গিয়ে আমার দাদু, সে কোনোদিন ফ্যানের হাওয়া খায়নি। হ্যাঁ, সে সুখই সে পায়নি। তাই বলে কি তুমি ফ্যানের হাওয়া খাচ্ছ না, আমি ফ্যানের হাওয়া খাচ্ছি না, বাড়ির কেউ ফ্যানের হাওয়া খাচ্ছে না? জীবন তো এইভাবেই বদলায়। হ্যাঁ, এটা তো মেনে নিতে হবে গো। হ্যাঁ, আর এই যে সিনেমার কথা তুমি বলছো, হ্যাঁ এটা ঠিকই যে আমার বাবা বা আমার মা এই সিনেমা দেখাটা পছন্দ করতো না। আমার ধারণা না, তোমার মনে সেইটি গেঁথে আছে। হ্যাঁ গো, তাই বলে কি আমরা সিনেমা দেখিনি? ভুলে গেলে? সেই যে দেখেছিলাম বন পলাশির পদাবলী, হ্যাঁ, তারপরে হলো গিয়ে ওই সবার উপরে। বাবা কি কাণ্ড, তুমি তো একেবারে উত্তম কুমারের ভক্ত হয়ে গেছিলে। হ্যাঁ, তাতে কি হয়েছে বলো? তাহলে কি সংসারের থেকে তোমার টানটা উবে গেছে? কম মনোযোগী হয়েছে সংসারের প্রতি? তা তো নয়।
ছেলে মেয়েরা যেটা ভালোবাসে সেটা তো তাদের করতে দিতে হবে। ছেলে মেয়েরা যেটাতে খুশি হয় সেটাতেই তো আমাদের খুশি, তাই না বলো? সময় বদলে গেছে না? আর সব কিছু তোমরা ওই সময় বদলের নামে চালিয়ে যাবে, আর আমাকে সেটা মেনে নিতে হবে। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আমি বেহাইস্তক শুনেছি এ বাড়িতে মেয়ে বউদের মানার কিছু নিয়ম আছে। হ্যাঁ গো, সব সংসারই থাকে, তা না হলে না সংসারের এক একজন এক এক রকম হতো, সংসার আর সংসার থাকতো না গো। এইটা কিন্তু তুমি অন্যায় করছো। হ্যাঁ, এই যে ছেলের উপর অবিশ্বাস করছো না, এটা ভারী অন্যায়। আচ্ছা তুমি বলো দেখি, তোমার ছেলে হয়ে সে এই বাড়িতে অন্যরকম সবকিছু হতে দেবে? হ্যাঁ, আর তাছাড়া তোমাকে না শুধিয়ে সে কোনোদিন কোনো কাজ করেছে? হ্যাঁ, তারা তো ইচ্ছে করলেই না বলে সিনেমায় যেতে পারতো, সে তো যায়নি। তারা যখন তোমায় মানটা দিলে, তা তুমিও তাদের মনটা বোঝো। ভালোটাকে না ভালো থাকতে দাও, সেটাই ভালো হবে। হ্যাঁ, সোমা, এই সোমা, হ্যাঁ মা। তোর বড়দাকে ডাক। না মা, আমি যাব না। আমি জোর করে তোমার অনুমতি চাই না মা। আর যাওয়াটা তো কোনো জরুরি না যে তোমার অনিচ্ছে সত্ত্বেও তোমাকে হ্যাঁ বলতে হবে। আমি যাব না মা। বেশি কথা না বলে আমি যা বলছি ভালো করে শোন। তুই যা ভাবছিস তা নয়, আমি অনিচ্ছে সত্ত্বেও কোনো কাজ করি না। মন থেকে বলছি, যা তোরা সিনেমা ঘুরে আয়। নাকের ডগায় সারাক্ষণ নুলো বাঁ নিয়ে ঘুরে বেড়াবে, তা আমার সইবে না। শুধু একটা কথা বলে যাও, তোমরা বাড়িতে খাবে কি না। কি আশ্চর্য, এটা আবার শুধুমার কথা। তুমি আজকে বাড়িতে রাঁধছো আর তারা বাইরে খাবে? থাক না, আমি যাব না মা। আর একটা কথা বললে এবার মেরে তাড়াবো বলে দিচ্ছি। যা, বড় বৌমাকে তৈরি হতে বল, যা। বুঝলে, তোমার ছেলে পেটে খিদে মুখে লাজ। এই গোলটা খেয়ে না পেটটা কেমন গুড়গুড় গুড়গুড় করছে, বুঝলে? ও বাবা, আমি একটু ঘুরে আসি। মা, এটা কি হলো? কি? আমার যখন সিদ্ধার্থের সঙ্গে সিনেমা দেখার কথা হলো তখন যেতে দিলে না, যে ছেলে এসে বললো অমনি রাজি হয়ে গেলে। তোমার বিয়ে হয়ে গেলে না যত ধিঙ্গিপনা করার করে বেরিও, আমি দেখতেও যাব না। এ বাড়িতে থেকে আইবুড়োমের আদেকলাপনা চলবে না একদম। ছেলের বেলায় সব হবে, আমার বেলায় যত দোষ, তাই না? অনুমতিটা তো ঠিক নিয়ে নিল, তুমি তো কিছুই বুঝলে না। সব প্রোগ্রাম ওদের আগে থেকে ঠিক ছিল। তখন বড় বৌদি কোথায় বেরিয়েছিল তোমায় বলেছিল? বলেনি তো। আমি বলছি, ও তখন সিনেমার টিকিট কাটতে গেছিল, আর বর্দা ও তোমাকে বোকা বানিয়ে পারমিশনটা নিয়ে নিল। তুমি তো কিছুই বুঝলে না। হ্যালো, এটা কি উষসী ঘোষের বাড়ি? হ্যাঁ, আমি উষসী বলছি। আমি থানা থেকে ওসি সুপ্রতিম চৌধুরী কথা বলছি। আসলে আপনি একটা কেসের ব্যাপারে কিছু ইনফরমেশন চেয়েছিলেন না, আমরা সেই ফাইলটা খুঁজে বার করেছি। আপনি কাইন্ডলি থানায় আসলে একবার ভালো হয়। হ্যাঁ, আমি আসছি।